তুমি যদি বসে থাকো এরকম অবস্থায়, অর্থাৎ তুমি যদি ভাবো যে আমার প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, অর্থাৎ হাজিরি স্যারের বই, ইসাক স্যারের বই আমার ভালো মতো পড়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে তুমি এই প্ল্যানটা একটু অবলম্বন করতে পারো। কেমিস্ট্রির যে ভিতরে হাজিরি স্যারের বইয়ের এমসিকিউ এবং ভিতরের টপিকগুলো পড়ছো, ওই টপিকগুলোর মধ্যে কোনো ল্যাকিংস আছে কিনা, ওই ল্যাকিংস যদি থাকে কোনো টপিকে, ল্যাকিংসটাকে ফিল আপ করে নেবা। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসে ওই টপিকগুলো একটু যদি আইডেন্টিফাই করতে পারো কোশ্চেন ব্যাংক থেকে, যে আমি শুরুতে যেটা বললাম এটা কিন্তু এক্সট্রা এফোর্টের জন্য, এখানে অনেক সময় লাগবে। বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে তুমি দেখবে যে কই থেকে প্রশ্ন আসার ফ্রিকোয়েন্সি বেশি। ওই প্রশ্নগুলা যেখান থেকে আসছে ওগুলা তুমি তো হাজারি স্যারের বইতে দাগাই ফেলছি বা হাজারি স্যারের বইতে মার্ক করে ফেলছি এবং বইয়ের এমসিকিউ পড়ে ফেলছি। তুমি কবির স্যারের বইতে এখন ওই টপিকগুলো মার্ক করবা যে টপিকগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, যে টপিকগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, অর্থাৎ এরিয়া মার্কিং করবা। সেকেন্ড বইতে, সেকেন্ড বইয়ের কথা বলতেছি, ফার্স্ট বই কিন্তু পড়া শেষ আমাদের। সেকেন্ড বইতে ওইটার কথা বললাম। যদি তোমার সময় থাকে, যদি তোমার সময় না থাকে তাহলে পরের কথা, ধরে নাও তুমি চ্যাপ্টার ওয়ানেই প্রথম দিকে কিছু পয়েন্ট পড়তে যাচ্ছ বা প্রথম দিকে কিছু পেজ পড়তে যাচ্ছ, প্রথম দিকে পেজগুলো পড়া হয়ে গেলে, যেমন এখানে অনেক এমসিকিউ আছে আসলে কবির স্যারের বইতে ভিতরে, যদি পড়তে যাও অনেক এমসিকিউ পাবা, জাস্ট একটু দেখে দেখে যাবা যে কি আছে তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট লাগে এবং যেটা প্রিভিয়াস ইয়ারে মেডিকেলে আসছে যে টপিক থেকে, ওই টপিকগুলো একটু আইডেন্টিফাই করে রাখবা। তুমি যেহেতু এক্সট্রা পড়তেছো, আবারও মনে করাই দিচ্ছি, তুমি কিন্তু এক্সট্রা পড়তেছো, এখানে কিন্তু এটা প্রাইমারি পড়া না আমাদের।